ডাক্তারকে ভালো ডাক্তার হতে হয়, তবে তাকে অবশ্যই চিকিৎসা শাস্ত্রের মৌলিকত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর যদি সে একজন মৌলবাদী না হয়, তাহলে সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না। একজন বিজ্ঞানীকে ভালো বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে তাকে ভালোভাবে জানতে হবে। আর যদি সে ভালোভাবে না জানে, তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। একজন গণিতবিদের ক্ষেত্রেও বিষয়টি একই। গণিতবিদকেও একজন মৌলবাদী হতে হবে। যদি গণিত বিষয়ে তিনি মৌলবাদী না হন, তাহলে কখনোই তিনি ভালো গণিতবিদ হতে পারবেন না। আপনি সকল মৌলবাদীকে এক পাল্লায় ওজন দিতে পারেন না, কারণ ভালোও আছে মন্দও আছে। তাদের মধ্যে থেকে মৌলবাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। যেমন ধরুন, একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে একজন ডাকাত বা একজন চোর, যার পেশা হচ্ছে ডাকাতি করা বা চুরি করা, সে সমাজের জন্য একটা অভিশাপ। সে কখনোই ভালো মানুষ নয়। অন্যদিকে যদি আপনি একজন প্রকৃত ডাক্তারকে জানেন, যার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা, তাহলে সে সমাজের জন্য উপকারী একজন ভালো মানুষ। আপনি সকল মৌলবাদীকে একই মাপকাঠিতে পরিমাপ করতে পারেন না, কারণ এদের মধ্যে ভালো আছে এবং খারাপ আছে। যার যার ক্ষেত্র অনুযায়ী মৌলবাদীদের পরিমাপ করা উচিত। আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি, কারণ আমি জানি, আমি মানি এবং আমি ইসলামের মৌলিকত্বকে ঠিকভাবে পরিচর্যা করি। এবং আমি এও জানি যে ইসলামে এমন একটি মৌলিকত্ব নেই যা কখনো মানবতা বিরোধী হতে পারে। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, এই পৃথিবীতে একটিও মানুষ পাওয়া যাবে না যে প্রমাণ দেখাতে পারবে ইসলামের মৌলিকত্ব মানবতা বিরোধী। এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে ইসলামের কিছু শিক্ষা এবং কোরআনের কিছু শিক্ষা মানবতা বিরোধী। কিন্তু আপনি যখন এর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যা করবেন, এর প্রেক্ষাপট তুলে ধরবেন, তখন একটি লোকও আপনি খুঁজে পাবেন না যে বলবে ইসলামের মৌলিকত্বের মধ্যে মানবতা বিরোধী কিছু আছে। এই কারণে আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন মৌলবাদী মুসলমান। এবং আমি জোর দিয়ে বলতে পারি যে একজন হিন্দুকে হিন্দু ধর্মে পরিপূর্ণতা লাভ করতে হলে তার ধর্মে তাকে মৌলবাদী হতে হবে, নইলে সে পরিপূর্ণ হিন্দু নয়। একজন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্মে তার জীবনে পরিপূর্ণতা আনতে হলে তাকে খ্রিস্টান ধর্মে মৌলবাদী হতে হবে, নইলে সে ভালো খ্রিস্টান নয়।